আসসালামু আলাইকুম। আমি রুহি মেহনাজ। এই তীব্র গরমে কাঁচা আমের আচার ছাড়া কি কিছু ভাবা যায়? ভাবতে না ভাবতেই বাজার থেকে কিছু কাঁচা আম নিয়ে আসলাম। এনে ছিলে বড় বড় টুকরো করে একটু লবণ মাখিয়ে ভাপিয়ে নিলাম। এরপর একটা প্যানে কিছু সরিষার তেল গরম করে নিলাম, আর তাতে এক এক করে দিয়ে দিলাম দারচিনি, কিছু শুকনো মরিচ আর কয়েক কোয়া রসুন। এরপরে তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো পাঁচফোড়নের গুঁড়া আর 5 টেবিল চামচের মতো সরিষার গুঁড়া, আর সাথে কিছু লবণ। ভুলবশত লবণটা একটু বেশি হয়ে গেছিলো, আপনারা একটু কম দিবেন। 1 থেকে 1.5 চা-চামচের মতো লবণ দিলেই যথেষ্ট। এরপর একটু হালকা নাড়িচাড়ি করে নিলাম। এরপর একটু লাল মরিচ দিয়ে দিলাম। প্রথমে আমি 2 টেবিল চামচ লাল মরিচ দিয়েছিলাম, এরপর দেখলাম একটু কম মনে হচ্ছে। এরপর আরও 2 টেবিল চামচ লাল মরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে কেটে রাখা আমগুলো, যেগুলো আমি ভাপিয়ে নিয়েছিলাম, ওগুলো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পরে একটু সেদ্ধ হতে দিলাম। এটা যখন হালকা সেদ্ধ হয়ে আসবে, এরপর আমি এখানে দিয়ে দিব গুড়। গুড় আমার আন্দাজ মতো প্রথমে আমি 3টা বড় বড় টুকরা আমি দিয়েছিলাম। এখানে আপনার হয়তো 200 গ্রাম মতো হবে। এরপরে এটা গলা পর্যন্ত অপেক্ষা করেছি। গলে যখন একটু নরম হয়ে আসছে, তখন আমি আরেকটু ভিনেগার দিলাম এবং আরেকটু গুড় দিয়ে দিলাম, কারণ টেস্ট করে আমার মনে হয়েছে গুড়টা একটু কম হয়েছে। আর নাড়তে নাড়তে দেখেন কিছু আম ভেঙে একদম মিশে গিয়েছে, আর কিছু আপনার শক্ত শক্ত আছে। এ পর্যায়ে আপনার বুঝতে হবে আপনার আচারটি হয়ে আসছে। এরপর আপনি আচারটি চুলা থেকে নামিয়ে নেবেন, একটু ঠান্ডা করে নেবেন। ঠান্ডা হয়ে গেলে একটা বোতলে ভরে স্টোর করে রাখবেন। আপনি চাইলে এটা রোদেও দিয়ে রাখতে পারেন, বাট রোদে না দিলেও চলবে। আপনি যদি পর্যাপ্ত পরিমাণের ভিনেগার দিয়ে থাকেন তাহলে এটা ভালো থাকবে অনেক দিন। ধন্যবাদ।